ওয়েলকাম। এসএসসি নিয়োগের পিভিআর বা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট কিন্তু শুরু হলো। বিভিন্ন জায়গা থেকে যেটা খবর পাচ্ছি, প্রথম দিকে যে সাবজেক্টগুলোর আপনার যে কাউন্সেলিং হয়ে প্রার্থীরা রেকমেন্ডেশন লেটার পেয়েছেন তাদের পিভিআর শুরু হয়েছে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের পিভিআর হয়েছে, সেই পিভিআরের কিছু অভিজ্ঞতা আজকের এই ভিডিওটায় আমি শেয়ার করব। তার সাথে আপনাদের কিছু প্রশ্ন যারা আমাকে মেসেজ বা কমেন্ট করছেন একাধিকজন, যেগুলো তার উত্তর দেওয়ার কিন্তু আমি চেষ্টা করব। যেমন রেকমেন্ডেশন পাওয়ার পরেও অ্যাপয়েন্টমেন্ট লেটার কবে, প্রফেশনাল সার্টিফিকেট পিভিআরে নিচ্ছে না বলে অভিযোগ উঠছে, সেক্ষেত্রে কি করণীয়। আর একটা খুব ইন্টারেস্টিং, একজন স্যার আমাকে ফোন করেছিলেন, অল্টারনেটিভ একজন ম্যাডাম আমাকে মেসেজ করেছেন। যিনি ফোন বা মেসেজ করেছেন তার রেসপন্স করবেন আশা করব কমেন্টে, যে দুজনেরই একই কাহিনী, যে সার্টিফিকেট অরিজিনালটা কোনো কারণে হারিয়ে গেছে বা পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তারা ইউনিভার্সিটি থেকে ডুপ্লিকেট সার্টিফিকেট নিয়ে এসছেন। সেই সার্টিফিকেটে ডুপ্লিকেট কথাটা লেখা আছে, পিভিআরে সমস্যা হতে পারে কি না, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটা আলোচনা করব। প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম, যে পিভিআর পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, যার ফর্ম ফিল আপের যে ফর্ম্যাট দেওয়া হয়েছে, আপনাদের অনেকের অনুরোধ আছে একটা ফর্ম ফিল আপ করে দেখানোর। আসলে আমার কম্পিউটারের কাজের ক্ষেত্রে সমস্যা বলে আমি সেটা করে দেখাতে পারছি না। আমি চেষ্টা করছি সেটা যদি ছবি তুলে করা যায়, না হলে আপনাদের রিকোয়েস্ট আমি রাখতাম। কম্পিউটার অ্যাপ্লিকেশনের পিভিআর বা অন্যান্য প্রথম দিকের সাবজেক্টের পিভিআরগুলো কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর শুরু হয়েছে। ফলে যারা কাউন্সেলিং করে রেকমেন্ডেশন পেয়েছেন, ধৈর্য ধরুন, খুব শিগগিরই পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট বা পিভিআর কিন্তু আপনাদেরও তারিখ আসবে বা আপনাদেরও শুরু হবে প্রসিডিওরগুলো। ঠিক আছে, এবারে এই সেই নির্দিষ্ট ডেটে আপনাকে যেতে হবে, যা যা আছে, আর বাদবাকি তথ্য আমি পেলে তো আপনাদের সাথে শেয়ার করবই। এবার এই পিভিআর একটি বিশেষ সমস্যা দেখা দিয়েছে, প্রফেশনাল সার্টিফিকেট নাকি গৃহীত হচ্ছে না। দেখুন, এ বিষয়ে আগেও আমি আপনাদের সচেতন করেছিলাম বা এসএসসির অভিজ্ঞতা বলেছিলাম, যে আপনার প্রফেশনাল সার্টিফিকেট কাউন্সেলিং ভেরিফিকেশন এইসব ক্ষেত্রে গ্র্যান্টেড হলেও শেষ মুহূর্তে অর্থাৎ যোগদানের আগে আপনাকে কিন্তু অরিজিনাল সার্টিফিকেটটা কাছে রাখার চেষ্টা করতে হবে। কিন্তু এখানে বাদ সেধেছে বিভিন্ন ইউনিভার্সিটির নিয়ম। যেমন বিএড ইউনিভার্সিটি বলে দিয়েছে আমাদের এইটাই অরিজিনাল, প্রফেশনালটাই এখন অরিজিনাল হিসেবে গ্র্যান্ট করতে হবে। আবার অনেক বিশ্ববিদ্যালয় এমএসসি এমকম বা মাস্টার ডিগ্রি লেভেলের যে সার্টিফিকেট, সেটা অরিজিনাল দেয়নি। ক্যান্ডিডেটরা সেই ইউনিভার্সিটি গেলে প্রফেশনাল একটা ধরিয়ে দিচ্ছে। আবার আমি ভিডিও করেছিলাম গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটা খুব টাকার বিনিময়ে 7 দিনে 3 দিনে সার্টিফিকেট কিন্তু অরিজিনাল দেওয়া হচ্ছে। এক এক জায়গায় এক এক নিয়ম, আমাদের শিক্ষা ব্যবস্থা এটা চলে থাকে। কিন্তু যদিও না চলারই কথা, এক সিস্টেমই থাকা উচিত। তাহলে এইবারে প্রফেশনাল সার্টিফিকেট পিভিআরে বলছে এটা গ্র্যান্ট হবে না, আপনি ইমিডিয়েট অরিজিনাল সার্টিফিকেট সাবমিট করবেন, না হলে চলবে না। এইবার আমি কি করব? খুব স্বাভাবিক। কি করব বলতে প্রথমেই বলি, আপনি এখন থেকে যারা ডাক পেয়েছেন তারা ইউনিভার্সিটিতে যোগাযোগ করুন, যে আমাদের তো এটা হলে সমস্যা হচ্ছে, আমাদের যে কোনো মূল্যে আপনি দিন। হয়তো এর জন্য কিছু এক্সট্রা চার্জ নেবে, কিছু করার নেই, আমাদের এখন চাকরির ব্যাপার, সেটা কালেকশন করার চেষ্টা করুন। আর যদি নির্দিষ্ট নোটিফিকেশন থাকে সেই ইউনিভার্সিটি যে না আমরা অরিজিনাল দিতে পারবো না, এটাই আমাদের গ্র্যান্টেড, সেটা নিন। ইউনিভার্সিটির থেকে একটা লিখিত যদি আপনি চাইলেই দেবেন বা আমার কথায় দিয়ে দেবে সেটা নয়, তবে চেষ্টা করুন যে আমার তো দেখুন এই সমস্যা, আমাকে এটা না হলে খুব প্রবলেম, আমার চাকরিটা না হতে পারে, তীরে এসে তরে ডুবতে পারে। যদিও চাকরি না হওয়ার কোনো কথা নেই, এটা কিন্তু আমি ওখানে বলার জন্য কথার কথা বললাম। তার মানে আপনাদের ভয় দেখাচ্ছি না যে আপনার এই পিভিআরে অরিজিনাল সার্টিফিকেট দেখাতে পারবেন না বলে আপনার চাকরি হবে না। এটা এই অমূলক ভয়ে বা ভ্রান্তিতে থাকবেন না, হয়ে যাবে, চেষ্টা করুন। তারপরেও যদি না দেয়, তার তো একটা ফিডব্যাক আসবে সেখান থেকে, যে না এই যে এই নোটিশের বলে আপনি পিভিআরে সেটাই সাবমিট করুন, যে স্যার এর বেশি আমাকে কিছু দিচ্ছেন না, আমার জোগাড় করা সম্ভব না, আমি পরে নিশ্চয়ই আপনাকে সাবমিট করব, আমার তো বাদ বাকি মার্কশিট থেকে শুরু করে সব কিছু আছে। হ্যাঁ, যদি আপনি বাইরের স্টেটের কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে হন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ছাড় নাও দিতে পারে। বাইরের স্টেট গভর্নমেন্ট বা ইউজিসি রেকগনিশন সাধারণ ইউনিভার্সিটি, যদি প্রাইভেট ইউনিভার্সিটি, আমি সেক্ষেত্রে বলছি কথাটা, প্রাইভেট ইউনিভার্সিটি হলে কিন্তু আপনাকে সেক্ষেত্রে কনসিডার নাও করতে পারে।
বাকি রইল পিভিআরে। গত দিনের ভিডিওতে বলেছি এই ক্ষেত্রে অনেক সময় আমাদের অনেক রকম কম্প্রোমাইজ করতে হয়। একজন ছাত্র হিসেবে, একজন শিক্ষক হিসেবে যে বিষয়টাকে সমর্থন করি না, অন্য কেউ সমর্থন করতে বলি না, কিন্তু এক্ষেত্রে অনেক সময় সেটা হয়। অনেকে দেখেছি কমেন্ট করতে যে পিভিআর আপনার সব ঠিক থাকলেও এইটা, ঠিক না থাকলেও ওইটা। আমি এর বেশি কিছু নিশ্চয়ই বলতে পারছি না। সেই ধরনের বিষয়গুলো প্রয়োজনে মানে অনৈতিক কাজ, যেটা আমাদের শিক্ষক বা শিক্ষক হিসেবে করা উচিত নয়, হয়তো সেই রকম পথে আমাদেরকে যেতে হবে। কারণ আমাকে ফিট সার্টিফিকেট, মেডিকেলের ফিটের কথা বলছি না, পিভিআরও একটা ওকে সার্টিফিকেটের প্রয়োজন আছে। সেটা একটু চেষ্টা করতে হবে, কিছু করার নেই, করে নিতে হবে। এই অভিজ্ঞতাগুলো খুব তিক্ত অভিজ্ঞতা আমাদের সিস্টেমের মধ্যে আছে, সেটা না থাকলেই ভালো হতো, কিন্তু হয়ে যায়। তবে এর জন্য আপনার চাকরি কোনোভাবেই আটকাবে না, এটা নিশ্চিত থাকুন। রেকমেন্ডেশন তো পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট কবে পাবো এই কমেন্টটা বহুজন করছেন। আমি বহুবার উত্তরটা দেওয়ার পরেও স্বাভাবিক, আপনাদের প্রশ্ন করার মধ্যে কোনো অন্যায় নেই, খুব স্বাভাবিক, এটা আপনাদের কিউরিওসিটি থাকবে। এতদিন অপেক্ষা করার পর কবে একজন শিক্ষক বা শিক্ষক হিসেবে যোগদান করব, এই ইচ্ছাটা আমার হলে আপনার জায়গায় আমারও থাকতো, আমি যেদিন আপনাদের জায়গায় ছিলাম আমারও ছিল, এটা খুব স্বাভাবিক। পিভিআর মেডিকেল ভেরিফিকেশনের জন্য অপেক্ষা আপনাকে স্যার বা ম্যাডাম করতেই হবে এই মুহূর্তে, এখানটায় কিছু করার নেই। 31 অগস্ট লাস্ট ডেট এখনো অবধি আছে। সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যাবে এসএসসি, নতুন করে টাইম এক্সটেনশন হবে কিনা, কি হবে সেটা নিয়ে আমরা চিন্তা করবো না। 31 অগস্টের আগে, আজকের দিন অবধি যা সিস্টেম নোটিশ আছে তার আগেও আপনাদের নিয়োগটা হবে। ফলে আমি আগেই বলেছিলাম এরা যে কোনোভাবে জুলাইয়ের শেষ আগস্টে নিয়ে যাবেই আপনার নিয়োগটাকে। তখন অনেকে হয়তো বিষয়টার সাথে সহমত হননি, সেই সিচুয়েশনে সহমত না হওয়ারই কথা ছিল। আমি ভবিষ্যৎ দ্রষ্টা বা স্রষ্টা নই, তবু আমার অভিজ্ঞতা, আমার অনুমান এটাই বলছিল এরা কিন্তু নিয়ে যাবে 16 ভ্যাকান্সির কারণে। অনেকে ডাক পাননি, তাদের তো সেই জায়গায় যদি আপনাকে রেকমেন্ড করা হয় তার চাকরিটা চলে যাবে আগে। 31 অগস্ট অব্দি যেহেতু টাইম আছে, টেনে হিস্ট্রি আপনাকে কিন্তু জুলাই অগস্ট নেবেই। সেই পথেই কিন্তু এগিয়ে চলেছে। এই জন্যই পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল ভেরিফিকেশন সব কিন্তু আগে হবে। ফলে একটু ধৈর্য ধরুন, জানি অধৈর্য হয়ে যাবার মতন সিচুয়েশন তৈরি হচ্ছে। খুব শিগগিরই আপনারা শিক্ষক বা শিক্ষিকা হিসেবে একটা বিদ্যালয়ে যোগদান করবেন, একটু অপেক্ষা করুন, সমস্ত জিনিসগুলো রেডি রাখুন। আরেকটা যেটা প্রথমে বললাম, একজন স্যার গতকালকে আমাকে ফোন করেছিলেন, একজন ম্যাডাম দুদিন ধরে মেসেজ করছেন যে স্যার ফাইনাল যে অরিজিনাল সার্টিফিকেট সেটা একজনের ক্ষেত্রে ল্যামিনেশন করতে যে পুড়ে গেছে, মেশিন কোনো খারাপ ছিল, আর একজনের কাছে হারিয়ে গেছে। তারা ইউনিভার্সিটির থেকে নতুন করে আবার অরিজিনাল সার্টিফিকেট নিয়েছেন। কিন্তু একটা প্রশ্ন আছে, আপনি যখনই অরিজিনাল একবার হারিয়ে ফেলবেন, নষ্ট হবে, নতুন করে আনলে আপনাকে অরিজিনাল দেবে, কিন্তু সেখানে কিন্তু ডুপ্লিকেট কথাটা লেখা থাকবে। তাদের দুজনের মোটামুটি একই রকম জিজ্ঞাসা, যে যেহেতু ওখানে ডুপ্লিকেট লেখা আছে, আমরা তো ডুপ্লিকেট মানে সাধারণত আমাদের একটা হয়ে গেছে, ডুপ্লিকেট মানে হচ্ছে 2 নম্বরই জিনিস। তাহলে পিভিআর এসে বলবে না তো আপনি ডুপ্লিকেট সার্টিফিকেট। আসলে বিষয়টা তা নয়। যখনই আপনি একটি সার্টিফিকেট, একটি কাগজ হারিয়ে ফেলবেন, নষ্ট হবেন, সেকেন্ড কপি আনতে গেলে তার মধ্যে ডুপ্লিকেট লেখা থাকবে, এইটাই স্বাভাবিক। অর্থাৎ সদৃশ্য বা সাদৃশ্য বিষয়, একটা বিকল্প, একটা অল্টারনেটিভ কাগজ এটা, সেই হিসেবে ওখানে ডুপ্লিকেট কথাটা লেখা আছে। ডুপ্লিকেট এই জন্য লেখা নেই যেটা 2 নম্বরই হতেই পারে। বহুজন আমরা স্কুলে থাকাকালীন দেখেছি, অনেক সময় অনেক শিক্ষার্থীরা আসেন যারা মাধ্যমিকের অ্যাডমিট কোনো কারণে হারিয়ে ফেলেছে, যেতে পারে বন্যায় জলে ভেসে গেছে বা এমনিতেও হারিয়ে গেছে, তখন আবার সমস্ত রেডি করে তাদেরকে অফিস থেকে কিন্তু আরেকটা নিয়ে আসতে হয়, সেখানে ডুপ্লিকেট কথাটা লেখা থাকতেই পারে। ফলে এই ডুপ্লিকেট লেখা আছে বলে আপনার কোনো আতঙ্কের কিছু নেই। আপনার কাছে মার্কশিট আছে, ইউনিভার্সিটির রেজিস্ট্রারের সই আছে ওখানে, বা কন্ট্রোলারের সই আছে, তার একটা নম্বর আছে, ইস্যু করার ডেট আছে। প্রশ্ন করলে আপনি সত্যিটা বলবেন। যদি তাদের ডাউট মনে হয় তারা ইউনিভার্সিটির কাছে জানতে চাইবে, ইউনিভার্সিটি তথ্য দিয়ে দেবে যে এটা অরিজিনাল কি ডুপ্লিকেট। চাপের কিছু নেই। মানে ডুপ্লিকেট বলতে ভুয়ো কিনা সেই ডুপ্লিকেটের কথা বলছি, এটা অরিজিনাল না জাল। ডুপ্লিকেট লেখা আছে মানে আপনি জাল সার্টিফিকেট শো করছেন। এই যে আশঙ্কাটা, দেখুন এই ধরনের আশঙ্কাটা মনে আসে অনেক সময়, এরকম একটা সিচুয়েশনে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে অনেকের ক্যান্সেল হয়ে যাচ্ছে। তবে আতঙ্কিত হবার কিছু নেই, কোনো সমস্যা নেই। আপনি একটা কাগজ নষ্ট হয়ে গেছে, না হলেই সেটা ভালো হতো। অনেকে বলবেন আপনি শিক্ষক হবেন, একটা কাগজ নষ্ট হয়ে গেলো, আরে বাবা, কার কখন কোন রকম অঘটন, কেউ শখ করে নিজের কাগজটা ছিঁড়ে ফেলে না, হারিয়ে ফেলে না, হয়ে যেতে পারে। আজকে আমি এত কথা বলছি, কাল যে আমার একটা কাগজ নষ্ট হয়ে যাবে না, ঈশ্বর না করুন যাতে না হয়, কিন্তু হয়ে যাবে না তার কি গ্যারান্টি আছে?
আমাকে তো সেই কাগজটা একটা ডুপ্লিকেট কপি তুলতে হবে, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক ব্যাপার। ফলে সেটা আপনার হয়েছে বলে আতঙ্কিত হবার, ভয় পাবার কোনো কারণ নেই। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমি এইভাবেই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।